কালকের ভিডিওতে আমরা সমানুপাতের শর্ত দেখেছিলাম। সমানুপাতের শর্ত আমরা কি দেখেছিলাম a:b c:d। এটা কি সমানুপাতের শর্ত। এটাকে আর কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় a/b = c/d। আর কিভাবে লেখা যায়? আর লেখা যায় দেখো ad আর কি bc, তাহলে ad = bc। এগুলো আমরা কালকে ভালো করে আলোচনা করেছিলাম। এবার এখানে আরেকটা জিনিস বুঝো কি, যে এই দুটো কি, এটা পদ আর এটা কি, দুটো কি শেষ সীমানার পদ। তাহলে এটা কি, এই দুটো পদটাকে বলে প্রান্তীয় পদ। কি বলে? এই দুটো পদকে, অর্থাৎ a আর d কি প্রান্তীয় পদ। কোন পদ? a d কে কোন পদ বলে? প্রান্তীয় পদ। প্রান্তীয় পদ a আর d কে দুটোকে একসাথে কি বলে? প্রান্তীয় পদ। প্রান্তীয় পদের ইংরেজি টার্ম কি? এক্সট্রিমস। কি? এক্সট্রিমস। হলো, ডান। এবার দেখো এই দুটো প্রান্তীয় পদ বলে। এবার মাঝখানের বি আর সি আছে, তাহলে এই মাঝখানের বি আর সি কে কি বলে? মাঝখানের বি আর সি কে বলে মধ্যপদ। কোন পদ? মধ্যপদ। মধ্যপদ মানে কি? মিনস। কি? মিনস। ডান। তাহলে কি বললাম? দুটো প্রান্তের এ আর ডি, এই দুটো পদকে কি বলে? দুটো প্রান্তের এই এ আর ডি কে বলে প্রান্তীয় পদ। প্রান্তীয় পদকে ইংরেজিতে কি বলে? এক্সট্রিমস বলে। তাহলে কি বললাম? আমি বললাম এটা কি সমানুপাতের শর্ত। সমানুপাতের শর্তের দুটো প্রান্তের দুটো পদ, অর্থাৎ এ ও ডি কে কি বলে? প্রান্তীয় পদ। প্রান্তীয় পদের ইংরেজি টার্ম কি? এক্সট্রিমস। আর মাঝখান দুটো পদকে কি বলে? অর্থাৎ বি ও সি কে বলে মধ্যপদ। মধ্যপদ মানে মিনস। ডান এটি। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো, সব লাস্টের এটা আমরা শর্তটা কি পেয়েছি? AD = BC। তাহলে দেখো A আর D দুটো তো প্রান্তীয় পদ, আর BC কি দুটোর মধ্যপদ। তাহলে আমরা কি পেলাম? প্রান্তীয় পদ দুটির গুণফল ইকুয়াল টু কি পেলাম? মধ্যপদ দুটির গুণফল। তাহলে কি লিখবো? প্রান্তীয় পদ দুটির গুণফল ইকুয়াল টু মধ্যপদ দুটির গুণফল। মধ্যপদ দুটির গুণফল। এটা কি সমানুপাতের শর্ত। তাহলে কি পেলাম? প্রোডাক্ট অফ কি পেলাম? প্রোডাক্ট অফ এক্সট্রিমস ইকুয়াল টু প্রোডাক্ট অফ কি মিনস। ডান। তাহলে কি বললাম? প্রান্তীয় পদ্ধতির গুণফল সর্বদা কি হবে? মধ্যপদ দুটির গুণফলের সমান হবে। মানে AD = BC হতেই হবে। মধ্যপদ যেই দুটো মধ্যপদ দেওয়া থাকবে, ওই দুটো মধ্যপদ প্রান্তীয় পদ দুটির গুণফলের সমান হবে, তাহলে তারা সমানুপাতিতে থাকবে। অর্থাৎ A/B এর অনুপাত যা হবে, C/D এর অনুপাত তাই হবে। কমপ্লিট। বুঝতে পারলে? এবার তাহলে চেক করি কোনটা সমানুপাতি আছে, কোনটা সমানুপাতি নাই। তাহলে চেক করি আমরা সবটা। তাহলে দেখো, তাহলে কিভাবে আমরা চেক করব? ধরে নাও তোমাকে চারটা পদ দিয়েছে, 2 3 4 আর 6, আর বলে দিয়েছে এরা কি সমানুপাতি বা এরা কি প্রপোর্শনে আছে, এরা কি সমানুপাতি। তখন তোমরা কিভাবে করবে দেখো। আমরা সমানুপাতের শর্ত কি পেলাম? A/B পেয়েছি একটা, A/B = C/D। আর একটা কি পেয়েছি? মধ্যপদ দুটির গুণফল ইকুয়াল টু প্রান্তীয় পদ দুটির গুণফল। তার মানে কি পেলাম? AD = BC। আমাদের এখানে দেখো, এখানে মধ্যপদ দুটো কি আছে? 3 গুণ 4, আর প্রান্তীয় পদ দুটো কি আছে? 2 আর 6। তাহলে প্রান্তীয় পদ এখানে, তাহলে 2 আর 6 গুণ করব, 2 গুণ 6 ইকুয়াল টু মধ্যপদ দুটো কি আছে? 3 আর 4। তাহলে 3 গুণ 4 করব। দেখো তো 3 আর 4 গুণ করলে কত হয়? 12। আর 2 আর 6 গুণ করলে কত হয়? 12। তাহলে 12 সমান চিহ্ন কত হয়েছে? 12। তার মানে কি দুটোই দুই সাইডে কি সমান হয়ে গেছে। তার মানে কি 2 3 4 ও 6 সবটি কিসে আছে? সমানুপাতিতে আছে। অর্থাৎ এরা সমানুপাতি। কমপ্লিট। অর্থাৎ এরা প্রপোর্শনে আছে। তাহলে এইভাবে যে কোনো সংখ্যা যদি দেয়, তাহলে কি করতে পারবে? সমানুপাতি চেক করতে পারবে। এবার দেখো, যদি আরেকটা এইভাবে দিয়ে দেয় যে কি 2
4 6 আর 8 আর চেক করতে বলছে এরা কি সমানুপাতি, তাহলে কিভাবে চেক করবে দেখো, তাহলে কি মধ্যপদ দুটো কি, এই দুটো মধ্যপদ আর এই দুটো কি প্রান্তীয় পদ, তাহলে কি করব 2 গুণিত 8 ইকুয়াল টু কি করব মধ্যপদ দুটির গুণফল, তাহলে কি করব 4 গুণিত 6, তাহলে 8 দুগুণে 16 আর এখানে কত হলো 4 6 24, তাহলে 16 আর 24 কি কখনো সমান হয় না, তাহলে এই চারটি পদ অর্থাৎ এই চারটি সংখ্যা সমানুপাতি নয়, কি এরা সমানুপাতি নয়। ডান, এরা কি সমানুপাতি নয়। এইভাবে যে কোনো সংখ্যা যদি চারটা সংখ্যা দিয়ে আর বলে সমানুপাতি আছে কিনা তা চেক করতে পারবে। আর একভাবে কোশ্চেন দেই যে দেখো দুটো অনুপাত দিয়ে দিল, কি দুটো অনুপাত এইভাবে তোমাকে দিয়ে দিবে, কি দিবে একটা দিয়ে দিল ধরো 2:10 আর একটা অনুপাত দিয়ে দিল 3:15 আর বললো এইটা অনুপাত অর্থাৎ এ অনুপাত আর এইটা অনুপাত অর্থাৎ বি অনুপাত কি সমানুপাতিতে আছে বা এরা কি সমানুপাতি, তখন কিভাবে বের করবে, বা এরা কি প্রপোর্শনে আছে তখন কিভাবে বের করবে 2:10, তা 2/10 লিখে ইকুয়াল টু, এবার সমানুপাতি চেক করা মানে কি করব ইকুয়াল টু 2/10 ইকুয়াল টু 3/15, মানে আমরা এই ফর্মুলাতে পেলাম a/b c/d, এই আকারে লিখলাম। 2/10 কে কি লেখা যায় 2:10 কে কি লেখা যায় 2/10 আর সমানুপাতির জন্য কি সমান চিহ্ন 3/15, 3:15 কে কি লেখা যায় 3/15, তাহলে লিখলাম। এবার দেখো সেম ভাবে দুটো মধ্যপদ, এটাও কি মধ্যপদ এটাও কি মধ্যপদ, এই দুটোকে গুণ করো 3 10 30, এই দুটোকে গুণ করো 2 15 30, তাহলে দেখো দুদিকে কি 30, তাহলে এরা কি এই দুটো অনুপাত অর্থাৎ এ অনুপাত আর বি অনুপাত কি সমানুপাতিতে আছে, তাহলে কি লিখবো লিখে দেবো 2:10 ও 3:15 অনুপাত দুটি 15 অনুপাত দুটি কি সমানুপাতি। ডান, তাহলে কয় ভাবে কোশ্চেন আসতে পারে দুই ভাবে, চারটা যে কোনো সংখ্যা দিয়ে দিল আর বললো এই সংখ্যাগুলো কি সমানুপাতিতে আছে, বা যে কোনো দুটো অনুপাত বলে দিল আর বললো এই দুটো অনুপাত কি সমানুপাতিতে আছে, এটা চেক করতে হবে, এইভাবে চেক করতে হবে। ডান, এবার দেখো আমরা সমানুপাতিতে কিন্তু আমরা চতুর্থ পদ পেয়েছি, কি বলতে চাইছি আমি আমরা সমানুপাতিতে কোন পদ পেয়েছি চতুর্থ পদ, মানে কি a:b c:d, এটা কি সে শর্ত সমানুপাতের শর্ত, আর এখানে কি পেয়েছি আমরা দেখো চতুর্থ পদ পেয়েছি চতুর্থ পদ পেয়েছি। তাহলে তোমাকে এটাও না বলে তোমাকে বলতেই পারে যে এরা চতুর্থ সমানুপাতি কিনা চেক করো, তার মানে সেম ভাবে a/b = c/d, এটাই কি চতুর্থ সমানুপাতের শর্ত, এটাই কি চতুর্থ সমানুপাতের শর্ত, অর্থাৎ সমানুপাতের শর্তটাই কিসের শর্ত চতুর্থ সমানুপাতের শর্ত। এই চতুর্থ পদকে কি বলে আবার চতুর্থ সমানুপাতও বলে, চতুর্থ সমানুপাত। তাহলে কি বললাম সমানুপাতির শর্তটাই কিসের শর্ত চতুর্থ সমানুপাতের শর্ত। ডান, সমানুপাতির শর্তটাই অর্থাৎ a/b = c/d টাই এটা কিসের শর্ত চতুর্থ সমানুপাতির শর্ত। ডান, তাহলে যদি বলে সেম ভাবে বলে দিল 2 3 4 6 বলে এরা চতুর্থ সমানুপাতিতে আছে কিনা বা এরা সমানুপাতিতে আছে কিনা, কোন কোশ্চেনে বলতে পারে চতুর্থ সমানুপাতি আবার কোন কোশ্চেনে বলতে পারে সমানুপাতি, তাহলে পারবে চেক করতে, অবশ্যই তোমরা পারবে। এবার দেখি এবার কি দেখব, এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস দেব। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা কি পেলাম, আমরা পেলাম সমানুপাতের শর্ত কি পেয়েছি a:b c:d। এবার দেখো এই সমানুপাতে বলছে কি বলছে যদি কি বলছে যদি b আর c এর মান সমান হয় অর্থাৎ b = c হয়, তখন তাহলে কি হবে দেখো তো a এর জায়গায় a বসালাম, b এর জায়গায় b, কিন্তু আমরা কি করব c এর জায়গায় দেখো b c যেহেতু সমান হয়ে গেছে তাই c এর জায়গায় কি বসাবো b বসাবো, তাহলে b বসালাম b/d, তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো a/b = কি হচ্ছে b/d, a/d = কি হচ্ছে b/d। তাহলে কি হলো দেখো তো এখানে b দুটো কি সমান হয়ে গেল, মানে অ্যাকচুয়ালি এটা কি বলেছি a
কমা বি কমা ডি বলেছে। তার মানে এখানে বলছে এটা কি তাহলে হলো এখানে প্রথম পদ, আর এটা কি হলো দ্বিতীয় পদ, আর এটা কি হলো তৃতীয় পদ। তাহলে এবার একটা জিনিস বলছে, যদি এরকম হয়, এটা কি, এটা কোন পদ বললাম, প্রথম পদ, এটা কোন পদ বললাম, দ্বিতীয় পদ, আর এটা কোন পদ বললাম, তৃতীয় পদ। তাহলে বলছে যে প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত, প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত সমান হবে যে সমানুপাতিতে প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাতটা কি হয়, দ্বিতীয় পদ ও তৃতীয় পদের অনুপাতের সমান হয়, তখন তাকে কি বলে, তখন তাকে বলে ক্রমিক সমানুপাতি। তাহলে কি লিখবো, যে সমানুপাতে, যে সমানুপাতে প্রথম পদ ও দ্বিতীয় পদের অনুপাত কি, দ্বিতীয় পদ ও তৃতীয় পদের অনুপাতের, দ্বিতীয় পদ ও তৃতীয় পদের অনুপাতের সমান হয়, তখন তাকে কি বলে, তখন তাকে ক্রমিক সমানুপাত, তখন তাকে কি বলে, ক্রমিক সমানুপাত বলে। কোন সমানুপাত, ক্রমিক সমানুপাত। তাহলে অ্যাকচুয়ালি ক্রমিক সমানুপাতিতে কটা পদ বলছে, তিনটা পদ নিতে হবে। কোন পদ, এ বি সি, এ বি ডি এখানে আছে, তাহলে আমরা এ বি সি নিতে পারি, অর্থাৎ বি দুবার থাকবে, বি কয়বার থাকবে, দুইবার। তাহলে কি পেলাম, যে সমানুপাতে প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাতটা কি হবে, আবার দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাতে কি হয়ে যাবে, সমান হবে, সেই সমানুপাতটাকে কি বলে, সেই সমানুপাতকে বলে ক্রমিক সমানুপাত। তাহলে ধরে নাও তোমাকে আমরা কি তিনটে পদ দিলাম, কি তিনটে পদ, আর বললাম এরা সমানুপাতি আছে কিনা চেক করি। তাহলে কি দিলাম, একটা পদ এ, একটা পদ বি, একটা পদ সি। তাহলে এটাকে কোন সমানুপাতিতে আমরা চেক করতে পারবো, ক্রমিক সমানুপাতি, আর বলবে এরা ক্রমিক সমানুপাতি আছে কিনা। তাহলে কি দেখো, কি পেলাম, এ বাই বি, আর কি পেলাম, বললাম প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত, প্রথম পদ আর দ্বিতীয় পদের অনুপাত হলো ইকুয়াল টু, এরা সমান হবে কার সঙ্গে, আবার দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাতের সঙ্গে। তাহলে কি হবে, দ্বিতীয় পদটা কি বি, তাহলে বি এবার এখানে কিসে হয়ে যাবে, উপরে, এখানে কিন্তু বি কিসে আছে, নিচে, এখানে কি হবে, উপরে। তাহলে বি বাই সি, তাহলে হলো প্রথম পদ দ্বিতীয় পদের অনুপাত ইকুয়াল টু কি হলো, দ্বিতীয় পদ আর তৃতীয় পদের অনুপাত। এটাই কি ক্রমিক সমানুপাত হলো। তাহলে এবার দেখো এখানে a বাই b ইকুয়াল টু b বাই c হয়ে গেছে। এবার দেখো তো কোনাকুনি গুণ করে তো, b আর b গুণ করলে কি হয়, b স্কয়ার, ডান, ইকুয়াল টু a আর c গুণ করলে কি হয়, a গুণ c, অর্থাৎ b স্কয়ার ইকুয়াল টু a c, b স্কয়ার ইকুয়াল টু কি হলো, a c, অর্থাৎ তাহলে b ইকুয়াল টু কি হলো, স্কয়ারটা উঠে কি হয়, এদিকে রুট চলে আসে, রুট a c, কি হলো, রুট a c। এবার এখানে প্লাস মাইনাস আসবে, কিন্তু প্লাস মাইনাস এখন তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। তাহলে আমরা শুধু এখন প্লাস দিয়েই করছি, কি দিয়ে করছি, শুধু প্লাস দিয়েই করছি। তাহলে b ইকুয়াল টু রুট a c। তাহলে রুট a c মানে কি, দেখো তোমাকে এইটা পদ আর এইটা পদ, তাহলে b টা কি অ্যাকচুয়ালি মধ্যপদ না, b টা